কৈলাস পর্বত, যেখানে বাতাসে ওম নমঃ শিবায় ধ্বনি শোনা যায়, সেখানে ধ্যানে বসে আছেন মহাদেব, চোখ বন্ধ, মুখে শান্ত হাসি। ঠিক তখনই দেবর্ষি নারদ কৈলাসে এলেন, কিন্তু আজ তার বিনায় নেই সুর, মুখে চিন্তার ছাপ। মহাদেব চোখ খুলে বললেন, মহর্ষি, আজ আপনার মন এত ভার কেন? মহর্ষি বললেন, প্রভু, পৃথিবীতে এক মানুষকে দেখলাম, সে না জানে মন্ত্র, না জানে পূজার নিয়ম, তবু শুধু আপনার নাম নেয়। ব্রহ্মা বললেন, নিয়ম ছাড়া ভক্তি কি ভক্তি হয়? সব দেবতারা চুপ করে গেলেন। মহাদেব মৃদু হেসে বললেন, চলো আজ পৃথিবীতে যাই, আজ ভক্তির আসল রূপ দেখা যাক। এক প্রত্যন্ত গ্রাম, চারিদিকে শুধু কষ্ট আর অভাব আর দুঃখ। সেই গ্রামেই থাকতো এক দরিদ্র মানুষ। লোকেরা তাকে পাগল বলতো, কিন্তু তার চোখে ছিল বিশ্বাস। প্রতিদিন সে নদীর ধারে যেত, একটা পাথরের ওপরে জল ঢালতো আর বলতো, হে শিব, আমি কিছুই জানি না, শুধু জানি তুমি আছো, তুমি আমার কষ্ট বোঝো। লোকেরা হেসে বলতো, এভাবে ভগবান পাওয়া যায় নাকি? কিন্তু সে চুপ করে থাকতো। একদিন এক বৃদ্ধ ভিক্ষুক এসে বললেন, বাবা, একটু জল দেবে? ভক্তটি নিজের শেষ পাত্রের জল তুলে দিলেন। তার চোখে জল, তবু মুখে শান্তি। ভক্তটি তার জন্য রাখা যেটুকু অন্ন পড়েছিল, সেটুকু অন্ন এনে ভিক্ষুককে দিলেন আর বললেন, আমার কাছে আর কিছুই নেই বাবা, এইটুকুই গ্রহণ করুন। হঠাৎ আকাশ কেঁপে উঠল, চারিদিকে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারিত হতে থাকলো। ভিক্ষুক রূপ নিলেন মহাদেবের। ভক্ত মাটিতে লুটিয়ে পড়ে গেল, বললেন, প্রভু, আমি তো কিছুই জানি না। মহাদেব বললেন, তুমি নিয়ম জানো না, কিন্তু তুমি বিশ্বাস করেছ। যেখানে জ্ঞান থেমে যায়, সেখানেই ভক্তি শুরু হয়। মহাদেব আরও বললেন, তুমি কি চাও? ভক্ত বললেন, প্রভু, কিছুই চাই না, শুধু আমাকে তুমি ভুলে যেও না। মহাদেব তার মাথায় হাত রেখে বললেন, যে আমাকে হৃদয়ে রাখে, আমি তাকে কখনো ছাড়ি না। বন্ধুরা, যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে বুঝবেন মহাদেব আজ আপনার কাছেই আছেন। এমন আরও শিবপুরাণের গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে পাশে থাকুন। আর মন্তব্য লিখুন, জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।